নিয়ে আসলাম আজকে চলিলাম বিশ্রামগঞ্জ। একটা অজানা অদেখা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো আজকে, যেখানে 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর অন্যতম ট্রেনিং ক্যাম্প ছিল আগরতলার পাশে এই চরিলামে, যার কমান্ডার ছিলেন প্রয়াত বিভারঞ্জন চ্যাটার্জি। ওনার নাম অনুসারে ওই জায়গাটার নাম রাখা হয়েছে চ্যাটার্জি কলোনি বা মুক্তিযোদ্ধা কলোনি। পুরো ইতিহাসটা আপনাদের শোনাবো আজকে, সবাই সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, চরিলাম আসলাম, যেখানে শুনতে পেয়েছিলাম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে 1971-এ বাংলাদেশ স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধ বাহিনীদের ক্যাম্প ছিল, যার একটা স্লোগান ছিল আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ। তো তার খোঁজে আমি চরিলাম আসলাম। এখানে অনেক সিনিয়রদের সঙ্গে দেখা হয়ে গেল যারা খেলছেন এখানে। তো ওনাদের সঙ্গে জাস্ট একটু কথা বলে নেব যে সত্যিকারের চরিলামের কোন জায়গায় সে মুক্তিযুদ্ধের ক্যাম্পটা ছিল। তো এখানকার সিনিয়রদের কাছে জানতে চাইবো যে আসলে সেই ক্যাম্পটা কোথায় ছিল এবং কি জানেন ওনারা আর কি। আপনার নামটা যদি বলেন। ননীগোপাল আচার্য। নন্দীগোপাল আচার্যজি। সরাসরি দেখছেন আপনারা মোটামুটি সবাই? একদম ওই যে এখানে গোলাগুলির অবস্থা শোনা যেত এখান থেকে? তো আমি ক্লাস করতে পারি তখন সোমবার দিন এইটা প্রথম স্টার্ট হইতে আগে আচ্ছা আমরা ইন্ডিয়া ভাতরে আমি গেছি ওই যে কামিনী বাসাতে নামছে বাংলাদেশের স্বার্থে বাঙালির স্বার্থে তার বাংলাদেশের প্রচন্ড অবদান। ট্রেনিং পড়ত ওইটা ছেলেরা পড়াইছে, স্টুডেন্ট ডাকছে, নিশ্চয় তো কে আসবে, বহু ছাত্র হয়েছে। জাঙ্গেলের স্কুল, বিশ্ববন্ধু স্কুল, বাঙালি ইয়ং জেনারেশনটা তাদের কাছে ট্রেনিং প্রাপ্ত হয়েছে। মুক্তিবাহিনীর ট্রেনিং পরে যুদ্ধ করছে, পরে যুদ্ধ তারা গেছে। এটা তারা দিক থেকে পাঠাইছে। এইদিকে শরণার্থীও আসছিল বাংলাদেশ থেকে হাজার হাজার, প্রচুর শরণার্থী। বিরাট বড় ক্যাম্প, গোকুলনগর, বিশালগড়, বজুপুর, আচ্ছা জাঙ্গেলে বজুপুর, বিরাট বড় ক্যাম্প। বয়স তখন 11 বছর। আর নামটা যদি বলেন? ননীগোপাল আচার্য। নন্দীগোপাল আচার্যজি। 11 বছর বয়স ছিল আপনার? মানে মোটামুটি সবকিছু দেখছেন? যুদ্ধরে তো সব তো বাকিরা অনেকে রয়েছেন না, অনেকে সিনিয়র, আপনারাও দেখছেন? আমরা দেখছি। আপনার বয়স কত ছিল তখন? তোমার আমার বাড়ি 13-14। কি কর্মকাণ্ড কি হয়েছিল এখানে এমন কিছু? ও তো জাঙ্গালে স্কুল থেকে, বিশ্ববন্ধু স্কুল থেকে স্কুল স্টুডেন্ট ট্রেনিং দেওয়া হতো মুক্তি বোঝে। ক্যাপ্টেন চ্যাটার্জি ট্রেনিং দেওয়া হতো, উনি আসলেন উনি আসলেন, উনি ট্রেনিং দেওয়া হতো। অনেক ছেলেরা নিজের স্বইচ্ছা থেকে ট্রেনিং দিছে এখানে? এখানে। আপনার নামটা যদি বলেন? আমার নাম স্বপন দেব, চরিলামের বাড়ি। চরিলামের বাড়ি। 1971-এর যুদ্ধের অধিকাংশই তো অনেকে, সবাই তো সিনিয়র, সবাই দেখছেন মোটামুটি। আপনাদের মুক্তিযোদ্ধাকে তিনি আসলেন না তাই না, চ্যাটার্জি। চ্যাটার্জি বাড়িও কি এখানে? বাড়ি এখানে। বাড়ি করছে। হ্যাঁ, এখন বাড়িটা আছে এখানে? আমার বাড়িটা আছে, আমার বাড়ি আর মেন বাড়ি আগরতলা। আচ্ছা, এদিকে থাকে থাকে না, চালাচ্জি কলোনি মেইন ক্যাম্পটা আসলে কোন দিকে? দূরে আছে এখান থেকে? এখান থেকে সেসিমাই সলক 2.5-3 কিলোমিটার 2.5-3 কিলোমিটার। দক্ষিণ দিকে। তো দর্শক শুনতে পেয়েছেন যে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি যারা এখানে বসে আছেন ওরা জানেন। এখানে কি শরণার্থী শিবির এমন কিছু আসছিল? হ্যাঁ হ্যাঁ আছে। প্রচুর মানুষ বাংলাদেশ থেকে আসছিল। হ্যাঁ। কোন জায়গাতে ক্যাম্পটা আছে? ওই এদিকে ওই খামার বাড়ি কয় কি বিজয় মতো বিজয়পুর খামার কয় আর কি এটা। এখানে খাওয়ানোর ব্যবস্থা সবকিছু করা হয়েছে সবকিছু। ইন্ডিয়া গভর্নমেন্ট সরকারিভাবে। তারপরে চাল ডাল তেল মরিচ মেডিসিন সব দিত, কম্বল শীতের। শেখ মুজিবুর রহমান যে দেখছেন এমন কেউ আছেন? শেখ মুজিবুর এমনি নিজে দেখছি না, দেখছি দেখছি না, আমি বাংলাদেশে দেখছি। মানে পাকিস্তান আমলে বাংলাদেশে গেছি চৌধুরপুর। আপনাদের আগের বাড়ি কোনখানে আছে? আগের বের আসলো সিলেট মন্তলা ধরে। সিলেট মন্ত্রী। তখন দেখছেন শেখ মুজিবুর রহমান? না না তখন দেখছি না, তখন বেড়াতে গেছি। বেড়াতে গেছেন তখন আমি বেড়াতে গেছিলাম 71-এর পরে? 71-এর পরে। আপনার না, বাড়ি আমি কোন- দেখছি আগের 70 আগের বাড়ি? আমার আগের বাড়ি তো আমার জন্ম এদিকেই। এমনি আমার বাড়ি হলো ময়নামতি কালাগচ্চা। আপনি মানে আগেই দেখছেন 71-এর আগে শেখ মুজিবুর দেখছেন? আমার স্কুল আইতো কাজীমুদ্দিন হাই স্কুল। কাজীমুদ্দিন হাই স্কুলে? কোন জায়গায়, কোন ডিস্ট্রিক্ট? এটা হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এই যে ক্যান্টনমেন্ট আছে না, আচ্ছা। ক্যান্টনমেন্টের সাথেই আমার। তো দর্শক শুনতে পেয়েছেন যে 71-এর ইতিহাস আমরা হয়তো বইয়ে পড়ে থাকি, কিন্তু এখানে যারা আছেন তাদের মুখ থেকে সরাসরি শুনতে পেয়েছেন। চালাচ্ছি কলোনি না? আপনার নাম যদি বলেন? আমার নাম তপন তপন শাহ। শাহ। তপন শাহ, আপনি মুক্তিবাহিনী সৈনিকের সঙ্গে না। ট্রেনিং দিয়েছেন নাকি? না, পাঞ্জাবের সাথে। পাঞ্জাবের সাথে? হুম। কোন সেক্টরে, কোন সাইডে ছিলেন? কুমিল্লা ডিস্ট্রিক্ট, মানে district-এ? ময়নামতি কালাগচ্চা। আচ্ছা, তখন আমি চাকরি পেয়েছিলাম, দিছে না আর গেছেন কখনো পুরনো বাড়িতে?
গেছি, কয়েকবারে গেছি। কোনো বন্ধুর নাম মনে আছে এখন ওখানকার ওইদিকে? না, বাড়ি আমার নিজ বাড়ি মনে থাকতো না গিরি। আচ্ছা, দুই বন্ধুর নাম বলেন যারা আমার কাকার নাম হলো এখন হরিবর আছে ওইদিকে সাহা। আপনাদের আছে, relative? আছে আছে। নাম কি? সন্তোষ সাহা, হুম, এরপরে দুলাল সাহা, নসুর সাহা, আশুতোষ সাহা মারা গেছে, মানে তার নিয়ে ছেলেরা আছে। মন কিছুতেই মানছে না, তাই একটা অটোরিকশা নিয়ে ছুটলাম সেই চ্যাটার্জি কলোনি বা মুক্তিযোদ্ধা কলোনি, যেখানে বাংলাদেশের মুক্তির স্লোগান দিতেন একদল সর্বত্যাগী স্বাধীনতাকামী। আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে একটা গলিপথ ধরে ছুটলাম, আর আশেপাশের গ্রামীণ পরিবেশ বেশ ভালোই লাগছে। কিন্তু এই গ্রাম যে আর 4টে গ্রামের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে যে একটা সময় জয় বাংলার স্লোগানে মুখরিত হতো চারিদিকে। পাকিস্তানি হানাদারদের হাত থেকে বাংলাদেশের মুক্তির মাধ্যমে একটি নতুন দেশের নতুন সূর্যোদয়ের আশা বুকে নিয়ে একদল মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে হাতিয়ার হাতে নিয়ে এই গ্রামে এসেছিলেন ট্রেনিং নেওয়ার জন্য কমান্ডার চ্যাটার্জি বাবুর পাশে। এটা নিয়ে চ্যাটার্জি কলোনি? চ্যাটার্জি কলোনি এটা? যে ওনার নামটা, পুরো নামটা কি আছিল, কি চ্যাটার্জি? বিবরঞ্জন চ্যাটার্জি, বিবরঞ্জন চ্যাটার্জি। বিবরঞ্জন চ্যাটার্জি। ওনার বাড়িটা আর দূরে আছে নি আরো? কার? এই চ্যাটার্জি? চ্যাটার্জি মারা গেছে তো। না না, ওনার বাড়িটা তো আছে, সব বাড়িটা আছে। দূরে আছে নি আর একটু? না না, এমনি একটু। চ্যাটার্জি কলোনি মানে এখানে মুক্তিযুদ্ধ ইয়া ছিল, হ্যাঁ, আপনি জানেন? জানি না, তবে না আসি পরে আমরা জানি আর কি। এখানে আউনে পরে কি আছিল জানি, মুক্তি বাহিনীর, তাহলে ক্যাপ্টেন আছিল। মুক্তিযুদ্ধের হ্যাঁ, মুক্তি বাহিনী এখানে ক্যাম্প আছিল একটা সময়। হ্যাঁ। এসে পৌঁছে গেলাম চরিলামের সেই বিখ্যাত চ্যাটার্জি কলোনির চ্যাটার্জি বাড়ির রাস্তার সামনে। পাশে যে রাবার বাগান দেখছেন, পুরো এলাকাটাই ছিল চ্যাটার্জি মহাশয়ের। তা মুক্তিবাহিনীর যে ক্যাপ্টেন ছিলেন চ্যাটার্জি, শুনতে পেয়েছিলাম যে বিবরঞ্জন চ্যাটার্জির সামনেই ওনার সে পরিত্যক্ত বাড়ি, পাশে জায়গাগুলো ওনাদের ছিল। এখন আর স্মৃতি হিসাবে তেমন কিছু নেই এখানে, রয়েছে উনি যে ঘরটাতে শেষ বয়সে থাকতেন সে ভাঙ্গা ঘরটা। তো দর্শক, এইটাই সেই স্মৃতি বিজড়িত জায়গা, যে বিবরঞ্জন চ্যাটার্জি যিনি ক্যাপ্টেন ছিলেন মুক্তিবাহিনীর, এবং এখানে একটা মুক্তিবাহিনী ক্যাম্প ছিল। এই এলাকাটা অনেক বড়, বাড়িটাও বিশাল বড় ছিল। তো পরিত্যক্ত অবস্থা একটা জাস্ট একটা স্মৃতি হিসাবে একটা ঘর, মাটির ঘর রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। এবং উনি যে ক্যাপ্টেন ছিলেন বিবরঞ্জন চ্যাটার্জি, উনি মারা গেছেন। এদের ক্যাম্প ছিল, এখানে ট্রেনিং দেওয়া হতো। এবং এর একটা ভিডিও, চরিলামের একটা ভিডিও খুবই ভাইরাল সারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও, যেখানে মুক্তিবাহিনীদের বিভিন্ন স্লোগানগুলো জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছিল। সেই ভিডিওটা আমি নিজে দেখেছিলাম, সেই জন্য এই চরিলামে আসা এবং সেই জায়গাটাকে খুঁজে বের করা। আমি তো ছোটবেলা থেকে দেখলাম, মানে তাই এখানে বসবাস করতো। তো আমরা ছোটবেলা থেকে দেখলাম আর কি, যেটা এরপরে এখানে তাই থাকতো, তাই ওয়াইফ থাকতো আগরতলা, জানি ছেলের বউ থাকতো আগরতলায়। তো তাই এখানে থাকতো, সবসময় এখানে এখানকার লোকাল মানুষের সঙ্গে থাকতো, সবাই সম্পর্ক নিয়ে মানে একটা আসা যাওয়া থাকতো। বাংলাদেশ থেকে হাই কমিশনারও আসছিল। এই স্মৃতিবহুল জায়গায় একটা সময় বাংলাদেশের হাই কমিশনারও এসছিলেন এবং প্রপোজাল ছিল এখানে একটি মুক্তিযুদ্ধ পার্ক তৈরি করার। তো দর্শক, এলো সে চ্যাটার্জি কলোনির আরো কিছু জানে নেবো। আপনাদের একটু সিনিয়র রয়েছেন সামনে, আপনার নাম শুনছিলেন চ্যাটার্জি? হ্যাঁ, আমি তো যা চলছি জানি আমরা যা তার সঙ্গে চলতে হ্যাঁ, দেখলেন? আমরা আছি। নামটা কি ছিল জানি, পুরো নাম? আমরা আছি। বিবরঞ্জন। হ্যাঁ, বিবরঞ্জন চক্রবর্তী তাহলে কি আসছিল, কেন মুক্তিবাহিনীর নাকি কমান্ডার আছে? কমান্ডার আছে। আপনারা শুনছেন? হ্যাঁ, আপনার বয়স না কত? তাই না কইছে আপনার বয়স কত এখন? 65। দেখছেন 1971-এর যুদ্ধ? হ্যাঁ, হ্যাঁ। দেখছেন? তো কি জানেন এই চ্যাটার্জি বাবু সম্বন্ধে, বলেন তো এখানকার কি কি আছে? কইছে, তাই তো আছি। এখানে ক্যাম্প ট্যাম্প আসছিল, ট্রেনিং হতো এক সময়। হ্যাঁ, খুব সকাল সকাল মানুষ আছে ভালো। আচ্ছা, আর একটা বিশাল বড় এরিয়া ছিল বাড়ির, এখন তো হ্যাঁ। কিচ্ছু নেই, বাড়ির ভাঙ্গা। না না, দেখেছেন দেখে আছি। এটা কোটা কোটা আছে ভাঙা। হ্যাঁ, গুদাম ঘর একটা আছে হ্যাঁ, মাটির। হ্যাঁ। তাহলে একটা সময় কিন্তু খুবই হ্যাঁ। বিখ্যাত আছিল। আরে বাবা, কথা আছে। এই হিসাবে কেউ আইছিল এখানে বাংলাদেশ থেকে বা কোনো? কইছিল যে একবার প্রায় করবো রাখাবো, হাসিনা হ্যাঁ। থেকে করে হাসিনা পার্ক হওয়ার একটা সম্ভাবনা আছিল না কইছিল সেখানে? যেটা করবো এক ছেলে কইছে। আচ্ছা বা তো বাংলাদেশ চ্যাটার্জি আইসে কলোনি- আয়া গেছে তো বাংলাদেশ থেকে লোক। আচ্ছা, আইসে। আপনি দেখছেন সে চ্যাটার্জিকে? হ্যাঁ, দেখতাম। ক্যাপ্টেন আছিল উনি? আপনাদের কিছু দেখাইছে যে মুক্তিবাহিনীর আমলে কোনো বন্দুক বা এমন কিছু?
নাই সত্যি আমরা চাইছি না দেখতে। আচ্ছা, কেমন আসলে লোক দেখতে? এখন তো আমরা দেখতে আগে ভালো, কারণ আমরা দেখতে আগে ট্রেনে কথা অনেক হচ্ছে। জায়গা জমি আসলে এখানে আমাদের। হ্যাঁ, এদিকে জমি টমি আছে দেখতে তো পাচ্ছি। পুরোটাই এখন সেই নাম অনুযায়ী চালাচ্ছি কলোনি। হ্যাঁ, চালাচ্ছি কলোনি না? হ্যাঁ। সবাই চালাচ্ছি কলোনি। চারিদিকে তো দেখুন কি একটা স্মৃতি বিজড়িত জায়গা, কিন্তু সংরক্ষণ করা হয়নি সঠিকভাবে, যার গুরুত্ব আছিল 1971 বাংলাদেশ স্বাধীনতার সময়। আপনি শুনছেন নিশ্চয়ই, আপনার বাড়িও এখানে চালাচ্ছি কলোনি। হ্যাঁ তো কি মনে হয় যে এমন স্মৃতিটা ধরে রাখলে ভালো হতো? হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে। সবাই জানতো একটা সময় জানতো, হ্যাঁ। বাংলাদেশ স্বাধীনতার আমরা এখানে ভূমিকা ছিল। আমরা এখন জানি, পরে মানে পরের জেনারেশন জানতো না, যদি থাকতো কিছু একটা তাহলে জানতো। আমি চলিলাম চালাচ্ছি কলোনি। সিস্টেমাই পঞ্চায়েত তাই নিয়ে ছবিও আছে। যখন আমরা শরণার্থী আসলাম তখন আমরা কলোনি কিন্তু ক্যাবিনেট দিয়ে বসেছি আমাদেরকে, হ্যাঁ তাই বসেছি। এরপরে কি নাম হয়েছে শরণার্থী কলোনি, কিন্তু সারাজি কিন্তু বসে আমাদেরকে বসালো। কিন্তু লোকটা খুব ভালো ছিল, তো রাগে ছিল, লোকটা হেবি রাগে ছিল, অন্যায়কে মানে প্রশ্ন নিত না। তো আমরাই দেখছি যুদ্ধে যে তারা যুদ্ধ করছে গড় ছিল, ওইটা দেখছি আমরা ভাঙা, আমরাই দেখছি, শুধু ভাঙা কোটাই দেখছি আমরা সেটা। কি শুনছেন, কি কাহিনী? ওনার মুখ থেকে শুনছি উনি যুদ্ধ করাইছে লোক দিয়া, এটা শুনছি, কি উনি কইছে শুনছি। কোন এরিয়া ছিল বাড়ির না? বিরাট বই ছিল। ওনাদের মানে হুম। জায়গাটা পুরো মানে ট্রেনের মানে ট্রেনের সাথে আমরা এই সবাই জায়গা পাইছি। ট্রেনের খুব সাহায্য করছে আমরা এই শরণার্থী থেকে। ট্রেনের দ্বারাই আমরা সবাই যারা জায়গা পাইছি, বাড়ি ঘর ট্রেনের দ্বারাই। এই যে আমরা শোনাতে হচ্ছে সমস্ত প্লট টানে থেকে সেটা ম্যাপে দিছে, থেকে আধা গানের পর দিছে টানে রেখে সেটা। তখন ট্রেনের বাড়ি ছাড়া আর অন্য কেউর বাড়ি আসলো না। বাংলাদেশের বিজয় দিবসের মাসে আমার একটি ছোট্ট প্রচেষ্টা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ইতিহাস খচিত স্মৃতিবিজড়িত জায়গাকে আপনাদের সামনে তুলে ধরার। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।